আফগানিস্তানে কেন্দ্রের ডাকে সর্বদল বৈঠক। মোদী সরকার জানালো আটকে পড়া ভারতীয়দের নিরাপদে ফেরানোই অগ্রাধিকার। আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের যত দ্রুত সম্ভব উদ্ধার করাই এখন একমাত্র লক্ষ্য। বৃহস্পতিবার সর্বদল বৈঠকে নিজের অবস্থান স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার। এদিনও আফগানিস্তান থেকে 24 ভারতীয়কে উদ্ধার করে বায়ুসেনা, পাশাপাশি 11 জন নেপালের নাগরিককেও ফেরানো হয়েছে। কিন্তু এখনো আটকে অনেকে, সর্বদলে সেই বিষয়ে আলোচনা হয়। We have brought back most of the Indians, but not all of them. There are still a few out there. Definitely we will try and bring out everybody. Overall sense was that government is very, very strongly committed to ensuring the full evacuation as soon as possible. তালিবানের দখলে আফগানিস্তান যাওয়ার পর পরিস্থিতির দিকে লাগাতার নজর রাখছে নয়াদিল্লি। সব দিক দেখেই পরবর্তী পদক্ষেপ। প্রায় 15,000 জন আফগানিস্তান ছাড়তে চেয়ে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছেন। আফগান নাগরিকদের জন্য ভিসা চালু করেছে ভারত। চীন, রাশিয়ার পদক্ষেপ নিয়ে কথা হয়েছে বৈঠকে। হাজির ছিলেন 31টি দলের প্রতিনিধিরা। There are people from West Bengal who have also been held up in West Bengal. We have given a list of 125. Secondly, we expressed our concern about the investments made in Afghanistan by the government of India, about their future. সরকারের যা বক্তব্য সেটা সরকার রেখেছে। সরকার তার দুর্বলতার কথা বলেছে, কতটা পারেনি সেটাও বলেছে। আমরা দোষারোপ করতে যাইনি, কিন্তু সমস্যাগুলোকে সামনে তুলে ধরতে চেষ্টা করেছি। Some party people have also raised the question of our internal security in the face of Afghanistan becoming a launchpad of terrorists. The government said that they are taking every steps to thwart. আফগানিস্তানে বসবাসকারী শিখ সম্প্রদায়ের বেশ কয়েকজন মানুষকে উদ্ধার করেছে ভারত। তবে সময় যত গড়াচ্ছে ততই কঠিন হচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি। কাবুল বিমানবন্দরে আটকানো হয় 14 আফগান শিখকে। তীর্থ করতে ভারতে আসতে বাধা দেয় তালিবান। চেকপোস্টে 15 ঘন্টা বসিয়ে রেখে ফেরত পাঠানো হয়। নিউজ 18 বাংলা। আসি অন্যান্য খবরের দিকে। বিজেপি থেকে বহিষ্কার। শুক্রবার তৃণমূলে যোগ দিলেন বনগাঁর বিজেপি মহিলা মোর্চার সভাপতি উত্তরা বাউরি। গতকাল সন্ধ্যায় নদিয়ার কল্যাণী ঋত্বিক সদনে উত্তরার সঙ্গেই তৃণমূলে যোগ দেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির কৃষাণ মোর্চার বহিষ্কৃত জেলার সভাপতি বুদ্ধদেব মাল্য। আরও প্রায় 2000 বিজেপি কর্মী সমর্থকও যোগ দেন তৃণমূলে। গত বুধবার দল বিরোধী কাজ ও তৃণমূলে যোগের অভিযোগে বহিষ্কার করা হয় উত্তরা বাউরি ও বুদ্ধদেব মাল্যকে। বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বিজেপি দলটা করা যায় না। বিভাজনের রাজনীতি করে, মানুষে মানুষে বিভাজন করে, দলীয় শৃঙ্খলা নেই। মহিলাদের ক্ষমতায়নে বিজেপি বিশ্বাস করে না। মহিলাদের একটা মধ্যযুগীয় বর্বরতার দিকে ঠেলে দিয়েছে। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, এই উন্নয়নে অনুপ্রাণিত হয়ে আমি এই দলে যুক্ত হয়েছি। আশা করি রাজ্য রাজনীতি থেকে দেশীয় রাজনীতিতে উত্তরণ করব এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে দিশা দেখাক দেশের এবং প্রধানমন্ত্রী হোক। প্রায় 2000-এর উপর কর্মী সহ বিজেপির বলিষ্ঠ নেতৃত্ব যারা জেলায়ও নেতৃত্ব দিয়েছেন, এই লোকসভা কেন্দ্রেও নেতৃত্ব দিয়েছেন, তারা আজকে এখানে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাদের একটাই বক্তব্য, বিজেপি নেতৃত্ব, বিজেপি দলের যারা নেতৃত্ব দেন তারা আমাদের ভুল বুঝিয়েছেন এবং আমরা একটা ফাঁদে পা দিয়ে আজকে বিজেপি করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষে একটা জায়গা করে নিয়েছেন। সারা ভারতবর্ষের মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী বলছে। তো 2024-এর লড়াই একজন বাঙালির পাশে থেকে আমরা বাংলার মানুষ হয়ে আমরা এই লড়াইটা লড়তে চাই, তাই আমরা তৃণমূল কংগ্রেস করছি। লক্ষ্মীর ভান্ডার নিয়ে লাগাতার কটাক্ষ করছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই লক্ষ্মীর ভান্ডারের লাইনেই বিজেপির পঞ্চায়েত সদস্য। বাঙালির সমাজকে ভিখারি বানিয়েছেন উনি। লাইনে দাঁড়াও 500 টাকার জন্য সরকারে। লক্ষ্মীর ভান্ডার
কার্যত রোজই রাজ্য সরকারের এই প্রকল্পকে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার সেই লক্ষ্মীর ভাণ্ডারের লাইনেই দেখা গেল বিজেপির পঞ্চায়েত সদস্যকে। এ ছবি পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইলের খুদমরাই এলাকার। বুধবার লাইনে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেন বিজেপি নেতা চায়না প্রতিহার। আবেদন করেন তার শাশুড়ি ও জায়ের জন্য। কিন্তু রাজ্য সভাপতি যে প্রকল্পকে কটাক্ষ করছেন সেই প্রকল্পের লাইনে কেন? যে মুখ্যমন্ত্রী যে কি করেছে আর কি এটা প্রচার করেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা, ওটা কি পঞ্চায়েতদের কোনো বাধা আছে? দিলীপ ঘোষ তো হচ্ছে আমাদের মাননীয় জেলা রাজ্য সভাপতি। হ্যাঁ, তো উনি যে অপমান করছে মহিলাদের এই প্রকল্পের জন্য, ওনাকে বলবো এইসব বন্ধ করতে আর কি। আর পঞ্চায়েত সদস্য কেন, বহু নেতা স্ত্রী কিন্তু আজকে লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের লাইনে দাঁড়িয়েছে। আমাদের দিদির যে জনমুখী প্রকল্প, সেই প্রকল্পের যে প্রকল্পটা আজকে জনমুখী প্রকল্প হয়েছে, তার জন্যই কিন্তু এরা আজকে লাইনে দাঁড়িয়েছে। দিলীপ ঘোষের মন্তব্যের বিরুদ্ধে বেশ কয়েক জায়গায় বিক্ষোভও দেখিয়েছেন মহিলারা। টাকা দিন, আর টাকা দিচ্ছেন তো 500 টাকা কেন দিচ্ছেন? আমাদের সরকার আসামে 3000 টাকা দিচ্ছে, আপনি দিন 3000 টাকা, আমরা আপনাকে সাপোর্ট করব। সেটা নয় আপনি গাজর ঝুলিয়ে দেখে মানুষকে এরকম তার সঙ্গে যে ব্যবহার করছেন, এটা অমানবিক, এটা আমার বক্তব্য। এবারে দুয়ারে সরকার ক্যাম্পে শুরু থেকেই ভিড় চোখে পড়ার মতো। অধিকাংশ আবেদনই জমা পড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য। হাওড়ার বাল্টিকুড়িতে তো এদিন রীতিমতো বিশৃঙ্খলা, অনেকে আহতও হন। ক্যামেরায় রাজু ভূঁইয়ার সঙ্গে রাজু সিং ও দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদে পরপর তৃণমূলের নেতা কর্মী খুন, ফের বোমা বারুদের গন্ধ নবাবের জেলায়, জানিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। একসময় মুড়ি মুরগির মতো বোমা পড়তো মুর্শিদাবাদে, রোজই প্রায় শিরোনামে ডোমকল, জলঙ্গি কিংবা বেলডাঙ্গা। নবাবের সেই জেলায় এবারের ভোটে তৃণমূলের বাজিমাত। 20 আসনের মধ্যে 18 তৃণমূল, বিজেপি 2। কিন্তু সম্প্রতি এই মুর্শিদাবাদেই বারবার আক্রান্ত রাজ্যের শাসক দল। পরপর হামলা, খুন, রক্তপাত। 12ই আগস্ট খুন কান্দির কুমারসন্ড পঞ্চায়েতের প্রধানের ছেলে রাজিবুর রহমান। পরের দিনই খুন হন বড়োয়ার পঞ্চায়েত সদস্য মোস্তাফা শেখ। 15ই আগস্ট তৃণমূলের ব্লক সভাপতি শাহ আলমের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি। পরের দিন সকালে আহত গাড়ি চালকের মৃত্যু হয়। 18ই আগস্ট নওদায় তৃণমূলের এক কর্মীর উপর গুলি চলে বলে অভিযোগ। লাগাতার এই অশান্তির জেরে আতঙ্কে কাঁটা মুর্শিদাবাদ। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা তো মুর্শিদাবাদ অ্যাকচুয়ালি ছিল না। এক জায়গায় যে সমস্ত লোক একত্রিত হয়েছে তার জন্য হয়তো হতে পারে, তবে একটা গোষ্ঠীদ্বন্দ্ব বা একটা ঝোট ঝামেলা যেটা ছিল না মুর্শিদাবাদে, সেটা নতুন করে দেখা দিয়েছে। তার জন্য বেশিরভাগই দেখা যাচ্ছে তৃণমূল কর্মীরা আক্রান্ত বেশি হচ্ছে। চারিদিকে সেটাই দেখতে পাওয়া যাচ্ছে এবং শুনতেও পাওয়া যাচ্ছে। পর্যবেক্ষকদের একাংশের মতে মুর্শিদাবাদের বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে দলীয় নির্দেশকে অগ্রাহ্য করে অনাস্থা আনতে মরিয়া তৃণমূলের একাংশ। এর জেরেই নানা জায়গায় অশান্তি। এটা সম্পূর্ণরূপে তৃণমূলের গোষ্ঠীকন্দল, এবং এই গোষ্ঠীকন্দলের মূল কারণ উন্নয়নের হাজার হাজার কোটি টাকা, সেই টাকা উন্নয়নের নামে আত্মসাৎ হয়। কারা আত্মসাৎ করবে সেই নিয়েই কোন্দল। তার জন্যই এই আক্রমণ বা মানুষের প্রাণহানি, রক্ত ঝরছে। এই কারণে এটা মুর্শিদাবাদ জেলার মানুষ সবাই বুঝে গেছে। যদি নিজেদের মধ্যে হয় তাই এটা মেটাবার চেষ্টা করছি, আর অপর রাজনৈতিক দল কিছু করছে কিনা সেটা তো পুলিশের তদন্ততেই বোঝা যাবে। তখন সেই ওপরে পুলিশ প্রশাসন একটা দায়িত্ব নিয়ে কাজ করবে। পুলিশ বলছে তদন্ত হচ্ছে, কিন্তু তাতে আতঙ্ক কাটছে না। ফের যে বোমা বারুদের গন্ধ মুর্শিদাবাদে। প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। স্যানিটাইজার কি ক্ষতিকর? ভ্যাকসিন নিলে কি আপনার ডিএনএর গঠনে কোনো রকম পরিবর্তন হয়? টিকাকরণের সময় কি আপনার শরীরে কোভিড-19 ভাইরাস ঢুকতে পারে? এরকমই প্রশ্ন আপনার মনে আসে তো? এখন আপনার সব প্রশ্নের উত্তর মিলবে, আর উত্তর পাবেন হাতে হাতেই। নেটওয়ার্ক 18 এবং ফেডারেল ব্যাংকের যৌথ উদ্যোগে দেশ জুড়ে চলছে ভ্যাকসিন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সঞ্জীবনী আর শর্ট অফ লাইফ। এবার এলো সঞ্জীবনীর হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর 7977773753। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন কোভিড সংক্রান্ত আপনার যাবতীয় প্রশ্ন, উত্তর পাবেন সঙ্গে সঙ্গে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে পুরো দেশ এক।
বিহারের বাঘায় টিকাকরণ অভিযান সফল করতে আশা কর্মীদের লড়াই প্রশংসনীয়। আশা কর্মীদের অদম্য লড়াইয়ে টিকাকরণ লক্ষ্যমাত্রা ছুঁয়েছে। বিহারের বাঘা প্রত্যন্ত গ্রাম, যেখানে রাস্তায় চলাফেরা করা খুবই কঠিন। রাস্তা কাদা জলে ভর্তি, রাস্তা চলাফেরা করা মুশকিল। সেই প্রত্যন্ত গ্রামে গিয়ে করোনা নিয়ে সচেতন করা এবং টিকাকরণ অভিযানও বেশ কঠিন। পরিস্থিতি প্রতিকূল হলেও কঠিন লড়াইয়ের মাধ্যমে টিকাকরণ এগিয়ে নিয়ে যাচ্ছেন আশাকর্মীরা। हमारे जो टीकाकर्मी हैं उनको पैदल ट्रैक्टर छोड़ करके पैदल कीचड़ होते हुए पार करना पड़ा है जंगल। तो किसी तरह से हम लोग पहुंच गए हैं वहाँ और काम शुरू कर दिया है। বাঘার নদী তীরবর্তী গ্রামগুলিতে টিকাকরণের কাজ চালানো যথেষ্ট চ্যালেঞ্জের। সকলেরই টিকার প্রয়োজন। প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য আশা কর্মীরা পৌঁছে যাচ্ছেন। গ্রামে পৌঁছতে হাজারো সমস্যা, সেই সমস্যাকে হেলায় হারিয়ে টিকাকরণ জারি রেখেছেন আশা দিদিরা। काम शुरू कर दिया है। लगभग 4000 डोज वहाँ भेजा गया है पूरे जोन के लिए। तो हो सकता है आज नहीं पूरा होगा तो रह जाएगा, लोग करते आएगा। ঘন জঙ্গলে ঘেরা বাঘায় বন্য জন্তু জানোয়ারের ভয় রয়েছে। রাস্তা কঠিন হলেও গোটা দেশে টিকাকরণ সফল করতেই হবে। তাই প্রত্যন্ত গ্রামে ছুটছেন আশা দিদিরা, জারি রেখেছেন করোনার বিরুদ্ধে লড়াই। বিহারের বাঘা থেকে মুন্না রাজ, নিউজ 18 নেটওয়ার্ক। टीका लगा, टीका लगा,